সো হে ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের এই ফটোশপের ভিডিওতে আমি দেখাবো ওয়েডিং এর যে সিঁদুরদানের ফটোগুলো থাকে সেগুলো কিভাবে রিটাচ করতে হয়। এগুলো সব র ফটো। ওয়েডিং এ আমরা যা ফটোশুট করি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সিঁদুরদানের ফটো, বিকজ ওই ফটোটাকে সবাই বাঁধিয়ে কেউ গিফট করে, আবার নিজেরা ওটাকে বাঁধিয়ে রাখে। সো ওটা একটু ভালোভাবে আমরা রিটাচ করে ব্রাইড গ্রুমকে দিয়ে থাকি। মাঝে মাঝে আমরা রিসেপশনেও সিঁদুরদানের ফটোটাকে কাপেলদেরকে গিফট করি। সিঁদুরদানের ফটোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা সিঁদুরদানের ফটোটা ভালোভাবে শ্যুটও করি। সো তোমরা এই শ্যুটের বিটিএসটা দেখেছো আমি কিভাবে এই সিঁদুরদানের ফটোটা শ্যুট করেছি। তো দেখাই পাচ্ছ এটা র ফটো, আর আমি কদিন আগে ফটোগুলো সব ইনস্টাগ্রামে পোস্ট করেছি, সেগুলো তোমরা দেখা পাচ্ছ। সো যদি তোমরা ইনস্টাগ্রামে না ফলো করে থাকো সেখানে ফলো করে নাও। তো সিঁদুরদানের ফটো আমরা একটা না 5-6টা থেকে 10টার মতো ফটো তুলে থাকি। এখান থেকে দেখা পাচ্ছ, এখান থেকে এতটা প্রায় আমি 22টা মানে প্রায় 18-16-17টা ফটো তুলেছি। তো এর মধ্যে আমি 4 থেকে 5টা এডিট করেছি অলরেডি। তো সেগুলো হচ্ছে এই কিছুটা এরকম দেখতে। এই সিঁদুরদানের ফটো প্রায় একই টোনে, একই কালার টোন, একই শার্পনেস, সব কিছু একই রেখে খুব অল্প সময়ে কীভাবে এডিটটা করা যায়। সো চলো ফটোশপে একটা ফটো আমি ওপেন করে নিই। সো ধরো আমি একটা ফটো, এটাকে একটা ডিলিট করে দিই। সাপোজ ধরো আমি এই ফটোটাকে আমি ওপেন করে নিই। দেন ফটোশপে যাবো, গেটে ড্র্যাগ অ্যান্ড ড্র করে দেবো। দেখা যাচ্ছে র ফটোটা কিছু এইভাবে ওপেন হয়ে যাবে। দেন আমি এখানে হালকা কালারটা ঠিক করে নেবো, কালার ব্যালেন্স ট্যালেন্স ঠিক করে। তো এটা তুমি তোমাদের মতো করে নেবে, এটা আমি আর তোমাদেরকে বলছি না। শার্পনেসটা এখান থেকে বাড়িয়ে নেবে, প্রথম থাকতেই শার্পনেসটা একটু বাড়িয়ে নিলাম। দেন কালারটা হালকা, সো দেখো এখানে যে আমি হালকা কালার চেঞ্জ করেছি, এর যে প্রিসেটটা কিন্তু আমি সেভ করছি না। আমি এমনইভাবে জাস্ট দেখিয়ে দিচ্ছি বিফোর অ্যান্ড আফটার। কিছুটা এইভাবে আমি হালকা চেঞ্জ করে নিয়েছি। এরপর আমি ওপেন করে নিলাম। আমি কিন্তু প্রিসেটটা সেভ করলাম না, বাট সেভ না করে প্রিসেটটা কীভাবে প্রিসেটের মধ্যে ইউজ করা যায় সেটাও নেক্সট বলছি। ধরো এই ফটোটা আমি ওপেন করে নিয়েছি, নিয়ে সিঁদুরদানের ফটোটা প্রায় ব্রাইডালের মেন ফটো হয়ে থাকে ব্রাইডের, কারণ এটা বারবার সে দেখবে, তার সিঁদুরদানের একটা অতি গুরুত্বপূর্ণ একটা ফটো ওয়েডিং অন্য ফটোর থেকে। তো এটাকে আমি ভালোভাবে এডিট করার চেষ্টা করব। সো এখানে পুরো ব্রাইডালের যে ব্রাইড আমরা ফটোশ্যুট করি যেভাবে ধরে ধরে রিটাচ করি, সেভাবে এটা রিটাচ হবে। সো আমি প্রথম ফেসটাকে ক্লিন করে নিলাম। দেন আমাদের যে অ্যাপটা আছে স্কিন ফাইনাল, সেই অ্যাপের ভিতরে গিয়ে আমি স্কিনটা ডিটাচ করে নেব জাস্ট কিছুটা এইভাবে। অ্যামাউন্ট, ব্রাইটনেস, স্যাচুরেশন নিজের মতো করে নেবে, এটা কোনো ব্যাপার না। সো কিছুটা এই পর্যন্ত আমাদের রিটাচ প্রায় কমপ্লিট। এবার আমি দেখবো কালার টোনটা, আর এখানে দেখো এই যে দাদার হাতটা দেখা যাচ্ছে, এখানে হালকা ইফেক্ট তৈরি হয়েছে, আর বাদবাকি সবই ঠিকই আছে। সো ইফেক্টটা তৈরি আমি ভাবলাম ইফেক্টটা আরেকটু কিছু বাড়ানো যাক। সো বাড়ানোর ক্ষেত্রে আমি ইউজ করি এই যে লাইট ওভারলেগুলো দেখা পাচ্ছ, এই ওভারলেগুলো। সেই ওভারলেগুলো তোমরা এমনি ডাউনলোড করে নিতে পারো গুগল থেকে, এমনি কালার ওভারলে বললে এগুলো পেয়ে যাবে, লাইট লাইক্স ওভারলে বললে। এটা তুমি গুগল দিয়ে ডাউনলোড করে নিতে পারো। তো সাপোজ ধরো আমি একটা ওভারলে চয়েস করি, দেন এই ওভারলেকে আমি ইউজ করে নিই স্ক্রিন। দেন রাইট ক্লিক করে বিল্ডিংটা চেঞ্জ করে অপাসিটি আর ফিল্টার একটু ডাউন করে, দেন মাস্কিং করে ব্রাইডের যে ফেসের উপর এটা আছে এটাকে আমি রিমুভ করে দেব। আমি আপাতত তেমন কিছুই কাজ করিনি, জাস্ট হালকা কাজটা করেছি, এখানে যতটা পেরেছি হালকা রেখেছি। ই করে মার্চ করে নিলাম লেয়ারটা। দেন এখানে একটু ডাজ অ্যান্ড ব্রাউন ইউজ করব নয়েসে, ফেসে এন ওপরে। দেন এখানে যে ব্রুটা আছে আর একটু দিয়ে ডার্ক করি, আইব্রো, দেন ওকে এই পর্যন্ত। এন্ড ক্রাফটস অটোতে দেখি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছে, ডাউন। অন্য কোনো টুল নিয়ে দেখতে পারি যদি কালারটা আরও যদি চেঞ্জ হয় বা ভালো লাগে, সেগুলো একটু চেঞ্জ করে করে দেখতে হবে। কোনোটা একটা করে ফিক্সড করা মানে খুব সহজেই করে নিলে হবে না, এটা তোমাদেরকে একটু চেষ্টা করে দেখতে হবে যদি আরও বেটার তুমি রেজাল্ট আনতে পারো। সো একটু কালার টোনটা একটু চেঞ্জ করার জন্য আমি দেখছি যদি একটু অন্য কালার টোন আনতে পারি। আর খুব বেশি গালে ছবি ঘেঁটে যাওয়ার ভয় থাকে, সো সেগুলো না হলে নয়, সেগুলোই আমি জাস্ট দেখছি। তো হোয়াইটটা সিলেক্ট করি অ্যান্ড ওকে, দেখে নিই বিফোর অ্যান্ড আফটার। সো বিফোর অ্যান্ড আফটার কিছুটা এই এসেছে ফটোটার রেজাল্ট। এখানে আরও টুকটাক কাজ আছে যেগুলো তুমি করতে পারো। এই যে হোয়াইট ভাবটা দেখা যাচ্ছে সেটা তুমি রিমুভ করতে পারো। তো সাপোজ এখানে আমি
এখানে ব্রাশ টুল দিয়ে এখানে এটা ঢেকে দিয়েছি, যাতে আমার চোখ পড়বে না অন্যান্য জায়গায়। সো যেন আমি দিদিটার ফেসেই গিয়ে ডাইরেক্ট দেখা পাই। এখানে জুম করে দেখা যাচ্ছে কতটা ক্লিয়ারিটি। তো সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে কন্ট্রোল শিফট অল ডি অ্যান্ড দেন ফিল্টারে গিয়ে একটু শার্পনেস বাড়িয়ে দেবো, কারণ যখনই আমরা সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্ট করব তখন একটু শার্পনেসটা কমে যায়। সো আমি সব কিছু শেষে এই শার্পনেসটা অ্যাপ্লাই করে দিই, যাতে ওভারঅল সব ছবিতে অ্যাপ্লাই হয়ে যায়, যাওয়ার ফলে ছবিটা ক্লিয়ারিটি ভালো থাকে আর কি। তো এবার তোমাদের বলছিলাম, ধরো আমি এটা বেশিক্ষণ লাগলো না, 3-4 মিনিট আমি এডিটটা করে নিয়েছি। এবার সাপোজ ধরো এছাড়া আমার আর যে ফটোগুলো আছে সেগুলো কীভাবে রিটাচ করবো, সেই একই ফটো। অ্যান্ড ধরো আমি আর একটা ফটো ওপেন করে নিই, সাপোজ এই ফটোটাই ওপেন করছি। এই যে ট্রিকটা এবার তোমরা দেখো, এই যে আমি ফটোটা ওপেন করলাম, আমি কিন্তু আগের বারে কোনো প্রিসেটটা আমি সেভ করিনি। তার ফলেও এই যে 3 ডটে যাবে, এখানে গিয়ে দেখবে অ্যাপ্লাই প্রিভিয়াস সেটিং, এখানে সেটিং করলে আগের বারেই সেটিংটা অ্যাপ্লাই হয়ে যাবে। যার ফলে তোমার কি আর প্রিসেটটা সেভ করতে হলো না, বাট প্রিসেটের যে সেটিংটা আগে তুমি যা ইউজ করেছো সেগুলোই পেয়ে গিয়েছো। তো এই ফটোটা আমার সব ঠিকঠাক আছে, এখানে জাস্ট ওপেনটা করে নেব। দেন আগের ফটোতে যা যা ইউজ করেছি, এখানে প্রথম আমি কন্ট্রোল জে করে ছবিটা লেয়ারটা ডুপ্লিকেট করে নেব, নিয়ে যে টুকটাক টোনো আছে ফেসে সেগুলোকে ক্লিয়ার করে নিই। এগুলো তুমি যত ভালোভাবে করবে তোমার ছবি তত ভালো হবে, কারণ সব জিনিস শর্টকাটে হয় না, সব কিছু হুটোপাটা করলে হয় না। এই ছবিগুলি গুরুত্বপূর্ণ ছবি, যখন ক্লায়েন্টকে তুমি এই পেজটা দেখাবে বা এই ছবিটাই দেখাবে, সবচেয়ে নজর ক্লায়েন্টের এই পেজটার উপরই থাকে যে সিউদানের ফটোগুলো কেমন এসেছে। ফটোগুলো যত ভালো এডিট করবে তবেই তো পেজটা ভালো হবে। চলো দেখে নিই। এবার আগেরবার যে ট্রিকটা করলাম, যে স্ক্রিন ফাইনার ইউজ করেছি, এবারেও সেম স্ক্রিন ফাইনারটা ইউজ করে নিই। স্ক্রিন ফাইনারটা প্রতিবারে আলাদা আলাদাভাবে ইউজ করতে হবে, কারণ প্রতিটা ফেসের অ্যাঙ্গেল অন্যরকম, তাই তুমি প্রতিটাভাবে আলাদাভাবে দেখবে। তো এটুকুনি করার পরে তোমার আর কোনো এক্সট্রা কাজ করতে হবে না, সেটা কেন আমি বলে দিচ্ছি, জাস্ট সেটা থাকলো। দেন আগের বারে যে চলে যাব, যে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা উপরে তুলে দিই। দেন যেই কোটার লেয়ার, এই লেয়ার কোটা একসাথে সিলেক্ট করব, করার পরে জাস্ট এবারে ফটোতে এনে এবারে পেস্ট করে দেবো। সব লেয়ার ঠিকই গেছে, এই লেয়ারটা ঠিক বসেনি, জাস্ট এটাকে বসিয়ে দেবো। অ্যান্ড দেন আমাদের কাজ হয়ে গেছে। এটাকে আমরা গ্রুপ করে নিই। এই দেখো আমি গ্রুপটা অন করছি, জুম করে নিই তোমাদের দেখার সুবিধার্থে। অ্যান্ড গ্রুপটা অন অফ করছি, দেখো পাচ্ছ এক ক্লিকে আমার হয়ে গেল। তো আমি বেশি খাটলাম না, ফাইনালে গিয়ে দেখবে যে এই ফটোটাই আর এই ফটোর মধ্যে ডিফারেন্সটা কি হয়ে গেছে। কারণ লাইটটা হয়তো ধরতে একটু 19-20 হতে পারে, তোমার যখন এলসিটা ধরেছিল হয়তো ফেসের উপরটা ধরেছিল, কারণ ফেস এপারে লাইটটা পেয়ে গিয়েছে, আবার হতে পারে ফেস একটু সাইড হয়ে গেছে, লাইটটা একটু কম পেয়েছে। সো একদম লাস্ট ফাইনালের পরে দেখবে যদি তোমার মনে হয় যে লাইটটা একটু বেশি, দেন এখান থেকে এসে তুমি আবার একটা ক্রাফট টুল নিতে পারো, দেন এখানে একটু কমিয়ে দেখতে পারো এতটা, দেন ওকে। আর আগের বারের মতো এবারে একবার আমি শার্পনেসটা অ্যাপ্লাই মেরে দেবো, দেন ওকে। তো এরপরে আমি আমার যদি লোগো বসিয়ে দিলে আমার এডিট কমপ্লিট, যেগুলি তোমরা দেখতে পাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও। দেখা যাচ্ছে এই ফটোগুলো আমি কিছুটা এরই মধ্যে রিটাচ করে আমি ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছি। যদি তোমরা ইনস্টাগ্রাম না ফলো করে থাকো, সেখানে ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ওখানে আমি খুব তাড়াতাড়ি ফটো আপলোড দিই রিটাচ করার পরে। আর এই ফটোগুলো যদি তোমরা ফটো পেতে চাও, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ওখানে মাঝে মধ্যে আমি কিছু ফটো দিয়ে থাকি তোমাদের প্র্যাকটিস করার জন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিওটা বানানো মানে মেন উদ্দেশ্য হচ্ছে মেন ফটোগুলো তোমরা খুব তাড়াতাড়ি কীভাবে ফটো রিটাচ করতে পারো। একটা ফটো তোমাকে খুব ভালোভাবে রিটাচ করতে হবে, আর একটা মাথায় রাখতে হবে সবসময় লেয়ারের ছেড়ে আরেকটা লেয়ারে কাজ করবে। মানে বিষয়টা এরকম, ধরো আমি ক্রাফটটা কাজ করলাম, একটা ক্রাফট টুল, এখানে অ্যাডজাস্টমেন্ট টুল থেকে একটা ক্রাফট টুল নিয়েছি। আবার ক্রাফট টুলটা যদি আমি এমনিভাবে নিই কন্ট্রোল এম, দেন ক্রাফটটা খুলে যাবে। যদি ক্রাফটে আমি কম বেশি এখানে করি, সাপোজ যাই করি না কেন, ধরো এই শেডিংটা করলাম, এই শেডিংটা কিন্তু আমি পাবো না, এই শেডিংটা এই ছবির ভিতরে ঢুকে গিয়েছে, মানে এই লেয়ারের ভিতরে মার্চ হয়ে গেছে, এই মার্চ লেয়ারটা আমি আর পাবো না। তো তার জন্যেই আমি কিন্তু ওই ছবির ওপরে অ্যাপ্লাই করিনি, আলাদা করে একটা অ্যাডজাস্টমেন্ট টুল নিয়েছি। তুমি যাই কাজ করো না কোনো লেভেল, ক্রাফট, এক্সপোজার, ব্রাইটনেস, মানে যা কাজ করো না কোনো এখান থেকে টুলগুলো নেবে, নেওয়ার পরে কেউ এখানে একটা করে লেয়ার হয়ে যাবে অলরেডি। আমি এখানে যা করবো একটা করে লেয়ার হয়ে যাবে। তারপরে এই লেয়ার কোটাকে কপি করে এবারে জাস্ট ড্র্যাগ করে ওপারে ছেড়ে দেবো, দেন দিলে অলরেডি আমার ফটো হয়ে যাবে, বেশি আমাকে খাটতে হবে না। এর ফলে তোমার কাজ খুব এগিয়ে যাবে, খুব তাড়াতাড়ি তোমার কাছে আনতে পারবে। আর বিশেষ করে ওয়েডিংয়ের ফটোতে তো একটু এইসব ট্রিক জানতে হবে, যাতে তুমি কাজ খুব তাড়াতাড়ি করতে পারো। কারণ প্রতিটা ফটোতে তুমি যদি ম্যানুয়ালি এইসব করতে চাও, ধরো প্রত্যেকটি ফটোতে আমি যদি আলাদাভাবে এই ওভারলেগুলো আনতাম, যখন চয়েস করতাম আরও বেশি টাইম যেত। যদি একান্ত ফটো তোমার চেঞ্জ করতে হয় তখন ঠিক আছে, বাট প্রতিটা ফটোতে এরকম করলে তোমার নিজের অনেকটা টাইম চলে যাবে।
সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।